কিন্তু তাকে না বলে, তাকে সংশোধন না করে, বরঞ্চ তাকে অপমান করার অর্থে, তাকে মানুষের এই বিষয়গুলোকে উপলব্ধি করে তার বিরুদ্ধে আচরণ করতে আমরা এমনভাবে ব্যতিব্যস্ত হলাম তাকে ছোট দেখাবার জন্য, যে আমরা ওর কথাটাকে বিভিন্ন মানুষের কাছে বলে বেড়াতে লাগলাম। মূলত এটাই হচ্ছে গীবাত। যদিও ওই ব্যক্তি এমন কিছু কাজ কর্ম করে ফেলে যে কাজটা আসলেই অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত জঘন্যতম কাজ, অপরাধ, ইসলামের দৃষ্টিতেও সামাজিক দৃষ্টিতেও অপরাধ কাজ, তথাপি আমি আপনি সেই তার ওই কর্ম বিষয়টাকে অন্য কোনো মানুষের কাছে সমালোচনা বা পর্যালোচনা করতে পারি না, করাটাই হবে গীবত। কথাকে বোঝা যায়? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দাও। তো এই বিষয়টা এত জটিল ও কঠিন যা প্রত্যেক মুসলিম এখান থেকে বিরত থাকতে পারে না। আল্লাহু আলাম কিছু সংখ্যা মানুষ আছে, থাকবে অবশ্যই, যারা বেঁচে থাকতে পারে। ভালো মানুষ, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সালাত পড়ে, ভালো একজন মানুষ মনে করেন। তারপরেও কথা বলতে বলতে 4-5 জন যখন থাকে তখন কারোর সমালোচনা শুরু হয়ে যায়। তার জন্য সব সময় একাই থাকার প্রচেষ্টা করতে হবে, যে না, যখনই মানুষ যেখানে বেশি হবে সেখানে গীবত বাড়বে, পরনিন্দা পরচর্চা হবেই নিশ্চিত। তাই একাই থাকার প্রচেষ্টা রাখতে হবে। কাজে নেই, দোকানে বসা যাবে না, বাড়িতে বসে থাকুন। ছেলে মেয়েদেরকে নিয়ে খেলাধুলা করেন, তাদেরকে কিছু প্রশিক্ষণ দেন, তাদেরকে উপদেশমূলক কিছু বার্তা আপনি তাদেরকে দেন, যাতে করে সে ইসলামের দিকে ধাপিত হয়। ইসলামকে নিয়ে সে যেন অনভাব বা চর্চা পর্যালোচনা এগুলো করতে পারে। এই বিষয়গুলো আপনার দায়িত্ব। কিন্তু আপনার কাজ নেই বলে চায়ের দোকানে চা পান করতে যাব বলে আধ ঘন্টা 1 ঘন্টা বসে থেকে অনর্থক কথাবার্তা বলে শুধু মানুষের সমালোচনা গীবত করতে থাকলেন, যা অত্যন্ত আপনার জন্য দুর্ভাগ্য, অত্যন্ত আপনার জন্য ক্ষতিকর একটা বিষয়, অত্যন্ত আপনার জন্য একটা মারাত্মক বিষয়, যেটা আপনার দুনিয়া এবং আখিরাত আপনার অপকারিত করবে, দুনিয়া এবং আখিরাতে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। যে এক মহাপাপ যার জন্য আখিরাতে আপনার ক্ষমা নেই। 2, আপনি যার ওপরে, যাকে নিয়ে এই বিদ্রূপ সমালোচনা পরনিন্দা পরচর্চা গীবত করছেন, তার কাছে আপনি খারাপ, তাই না? তার মানে দুনিয়া তো খারাপ, আখিরাতও খারাপ। আল্লাহ আমাদের এই গীবত থেকে, মহা একটা পাপ থেকে, জঘন্যতম একটা পাপ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-জন্নি ইন্না বা'দাজ-জন ইসমুন। হে ঈমানদার মানুষ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানদারকে বলছেন, যারা ঈমান এনেছো, অধিকাংশ ক্ষেত্রে সন্দেহ থেকে তোমরা এড়িয়ে চলো। কেননা কোনো সন্দেহ নিশ্চয় তোমাকে পাপজনক তোমার জন্য, এবং আর এই তোমার গুপ্ত চরিত্র ভিত্তি করে না। আর তোমাদের কেউ কেউ অন্যদের আড়ালে নিন্দা করে না। তোমাদের কেউ কি চায় সে তার মৃত্যু ভাইয়ের মাংস খাবে? কথা বুঝতে পারেনি। কথা হচ্ছে এই যে আমরা অধিকাংশ মানুষের ব্যাপারে একটা এমনিতেই আমরা করে থাকি, এই ভাবনা, মনে হয় ওখানে করা আছে, তার মানে ও কাউরি কিছু চুরি করার জন্য দাঁড়িয়ে আছে, একটা ধারণা। এই ধারণাটাই হচ্ছে অধিকাংশ আপনার মিথ্যা, ধারণাটাই হচ্ছে আপনার বিপজ্জনক একটা বস্তু। হতে পারে এই ধারণাটাই আপনাকে মানুষের সমালোচনার দিকে ঠেলে নিয়ে যাবে, এবং এই ধারণা করার কারণেই আপনি গীবত নামক একটা বিপজ্জনক ক্ষতিগ্রস্ত একটা বিষয়ের সাথে আপনি সংশ্লিষ্ট হয়ে যাবেন, যে আপনার পাপ হতে পারে বেশি হয়ে যেতে পারে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যে এই সন্দেহযুক্ত বিষয় বস্তু থেকে আপনাকে বিরত থাকতে হবে। সন্দেহই করা যাবে না, ও যা করছে করুক। ডাইরেক্ট যদি কিছু আপনি উপলব্ধি এক মুমিন মুসলিম ভাইয়ের দেখতে পান, তাহলে তাকে 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 শিক্ষা দেওয়ার জন্য, তাকে পরিবর্তনের জন্য, তাকে সংশোধনের জন্য কাজ করছেন বা করলেন। যদি আপনার ক্ষমতা না থাকে তাহলে ছেড়ে দিতে হবে, নইলে তার জন্য আমি সবার কাছে সমালোচনা করতে পারি না, করতে গেলে গীবত হয়ে যাবে। কাকে বলতে হবে?
দিয়ে ওই ব্যক্তি অন্যতম পাপগুলো কাজগুলো না করে, এটা করতে পারে। তাছাড়া কোনো দোকানে বসে, কোনো ভাইকে রাস্তাতে বসে আর চায়ের দোকানে আড্ডা পিটে ওর কথা বলাই যাবে না, একেবারে হারাম। সম্মানিত সুধী, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন, গীবত কাকে বলে? আতাদরুনা মাল গীবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন সাহাবীদেরকে, তোমরা কি জানো গীবত কাকে বলে? পরনিন্দা পরচর্চা কাকে বলে তোমরা কি জানো? তখন তারা জিজ্ঞাসা করলেন, সাহাবীরা বললেন, ক্বালু আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই এই প্রসঙ্গে বেশি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু কিলা আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল। গীবত ওই বিষয়টা যার জন্য কথাটা তুমি বলছো, যেই ব্যক্তি কাজটা সত্যিই করেছে, বাস্তবে করেছে, এমন কোন কথা তুমি বলছো বাস্তবে ওই ব্যক্তি অন্য কাউকে, এটাই হচ্ছে মূলত গীবত। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটাই হচ্ছে গীবত। ইন কানা ফি মা তাকুল ফাকাদ তাবতাহু ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাতাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর যদি সেই কাজটা তার মধ্যে না থাকে, করেইনি, এমনিতে আপনি বলে দিলেন ও কাজ করেছিল। দাউদ ভাই কোনো মেয়ের সাথে কথাই বলেনি, আপনি রটিয়ে দিলেন গ্রামের মধ্যে, মুখ ছেলে ইজতেমা করছে, দাড়ি ছেড়ে রেখেছে, 5 ওয়াক্ত সালাত পড়ে, নিজেকে খুব মুসাল্লি দাবি করে, ও বেটি ছেলের সাথে গল্প করে, অথচ করেনি, তাই না? এইটা যদি আপনি বলেই দেন, তাহলে অপবাদ করা হলো, অপবাদ দেওয়া। আরে গুনাহ ক্ষমা নেই, ক্ষমাই নেই। গীবতের গুনাহ, অপবাদের গুনাহ পৃথিবীতে ক্ষমা নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা না, পৃথিবীতে ক্ষমা আছে, আখিরাতে ক্ষমা নেই। আল্লাহ ক্ষমা করতেই পারে না। যার উপরে আপনি অপবাদ লাগালেন, যার আপনি গীবত করলেন, যার আপনি সমালোচনা করলেন, পরনিন্দা পরচর্চা করলেন, যতক্ষণ পর্যন্ত না তার হাত ধরে আপনি ক্ষমা নেবেন, অতক্ষণ পর্যন্ত ক্ষমা নেই। সম্মানিত সুধী, তবে হ্যাঁ, একটা হাদিসে এসেছে যে হতে পারে আপনি ক্ষমা নিতেই পারলেন না, মারা গেল লোকটা, তখন তার জন্য শুধু দোয়া করতে হবে, আল্লাহ তুমি তাকে মাফ করো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তার এই সম্মান বৃদ্ধি করাও, আল্লাহ তুমি তার প্রতি সন্তুষ্ট থাকো। এইভাবে শুধু দোয়া করে যেতে হবে ওর জন্য, যত দিন বাঁচবেন আপনি শুধু দোয়া। যদি আপনি তার হাত ধরে পা ধরে ক্ষমা দুনিয়াতে না নিতে পেরেছেন, তো সম্মানিত সুধী, তাহলে কত বড় ভয়াবহ কথা আপনি কি বুঝতে পারছেন? তারপরে আমরা এটা কোনো কিছু মনেই করি না, তাই না? এই শুধু মানুষের সমালোচনা, উমুকের বেটি এমন, উমুকের বেটা এমন, উমুক এরকম ইনকাম করে, হ্যান ত্যান 12-17, এগুলো করি না আমরা? করি, মানে এটা আমরা পাপই মনে করি না। এই কিছু কিছু মানুষ এটাকে আবার মনে করেছে আপনার এই ভালো একটা কথা, ভালো একটা কর্ম, ওলা একটা, মানে হচ্ছে যে এটা বলার কারণে আমি আমার নিজের যেটা খাচ্ছি, এটা কি কেউ পছন্দ করে? কেউ করে না। কেউ যখন নিজের ভাইয়ের মাংস খেতে পছন্দ করে না, সেহেতু কোনো ব্যক্তির কোনো বুঝা যাবে, যার মাধ্যম দিয়ে মানুষ উপকৃত হতে পারে, যার মাধ্যম দিয়ে ইসলামের কোরআন হাদিসের কথা মানে প্রসার ও প্রচার হতে পারে। দাউদ ভাই একটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই যতগুলো আপনার বিধিবিধান আছে, সেগুলোকে অ্যাকসেপ্ট না করার কারণে মূলত আমরা মারা যাব। এই বিষয়গুলো আমাদের কাছ থেকে চলে গেছে, কবরে শাস্তি হবে, জাহান্নাম আমাদের জন্য হাহাকার করছে যে জাহান্নামে আমাদেরকে যেতে হবে। জান্নাত আমাদের জন্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, ভালো কর্ম করতে গেলে জান্নাত যাব। এই বিষয়গুলো আসলে আমরা হারিয়ে ফেলেছি, এখান থেকে আমরা উদাসীন হয়ে গেছি, ফলেই শয়তান আমাদেরকে গ্রাস এমন ভাবে করেছে, শুধুমাত্র আমরা গুনাহে জর্জরিত হয়ে গেছি। আমরা শুধুমাত্র আমল বিনষ্ট করার যেগুলো পথপন্থা, সেগুলো আমরা অবলম্বন করেছি, সেগুলোর সাথে আমরা সংশ্লিষ্ট হয়েছি। সম্মানিত সুধী, আসুন আমরা এই গীবত নামক একটা জঘন্যতম পাপ, জঘন্যতম অপরাধ থেকে আমরা যেন করি। সম্মানিত সুধী, সাল্লাল্লাহু আলাইহি দিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, কবরের পাশ দিয়ে হেঁটে যেতেই এক দুটি কবরে যেন শাস্তি হচ্ছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুটি কবরে শাস্তি হচ্ছে, শাস্তি ও খুবই আপনার কঠোর বিষয়ের জন্য নয়, বহু যে বড় পাপ করেছে তার জন্য নয়, তবে দুটা কবরে শাস্তি হচ্ছে। তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সাহাবীদেরকে বললেন খেজুরের ডাল আনার জন্য। যে খেজুরের ডাল আনার জন্য বলা হলো, খেজুর গাছের একটি ডাল নিয়ে এসে সেই ডালটাকে চিড়ে দিয়ে ভেঙে দিয়ে দুটা কবরে গেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী বলেন তো এই কাজটি কেন আপনি করলেন? কাঁচা খেজুরের ডালকে ভেঙে দুটি কবরে গেড়ে দিলেন কিসের জন্য আল্লাহর নবী? সাহাবীদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শোনো, এই দুটি কবরে আযাব হচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা, এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে তার প্রতি একটা অনুগ্রহ যে তাকে এটা জানিয়ে দিয়েছিলেন, জি তিনি নবী। শোনো, এই দুটি কবরে আযাব হচ্ছিল, শাস্তি হচ্ছিল মহা পাপের কারণে নয়। বিশাল যে তারা পাপ করেছে, তারা যে বিস্তারিত পাপ করে বসেছে, এমন কোনো পাপের কারণে নয়। সেই পাপ দুটি ছিল, একটি কবরে শাস্তি হচ্ছিল, যে লোকটি পাপ করেছিল সেটি হচ্ছে এই মানুষের পরনিন্দা করত, পরচর্চা করত, গীবত করত, ওর কথা ওকে ওর সমালোচনা, ওর আপনার পরনিন্দা, ওর পরচর্চা করত। বেশি বড় পাপ নয়, ও পাপও এই কালকে মনে করেনি। জি সম্মানিত সুধী, যেটা আমরা আজকে মনে করছি, যেটা আমরা মানুষের সামনে বলে বেড়াচ্ছি, যেটা আমরা এই পাপটাকে পাপই মনে করছি না। আর একটি শাস্তি কি, আর একটি কবরে, সেটা ছিল আপনার পেশাব থেকে সে কি করতো না, পেশাব করতে করতে তার জামাতে, তার শরীরে, তার কোনো অংশে ছিটে যেত, এখান থেকে সে বিরত থাকতো না, সাবধান হতো না। পেচ্ছাব করতে করতে তার শরীরে ছিটে যেত, তার জন্য তার আপনার কবরে শাস্তি হচ্ছে। সম্মানিত সুধী, যে পাপগুলো আমাদের কাছে খুবই ন্যূনতম, খুবই ছোট, কিন্তু ছোট নয়, এই পাপের কারণে আপনার কবরে, আমার কবরে শাস্তি হতে পারে। শাস্তি, কবরের শাস্তি মহা শাস্তি, একদম কঠোর শাস্তি। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, তাই আমরা এই পাপ থেকে বাঁচার জন্য, এই আপনার কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আমাদেরকে পন্থা অবলম্বন করতে হবে, যাতে করে আমরা কোনো মানুষের সমালোচনা, মানুষের গীবত, মানুষের পরনিন্দা, পরচর্চা যাতে করে না করি। আর কি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা সকলেই জানেন তিনি মিরাজে গিয়েছিলেন, তাই না? মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে গিয়েই তো আমাদেরকে সালাত, শেখ যে সালাত সম্পর্কে আলোচনা করলেন, জি সালাত আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইরেক্ট কথা বলেছিলেন, জি তবে আড় ছিল, কিছুটা আড় ছিল। তিনি আড়ের মাধ্যম দিয়ে হলেও আল্লাহর নবীর সাথে ডাইরেক্ট কথোপকথন বলেছিলেন, যেই জায়গাতে সম্মানিত সুধী, সেখানে আল্লাহর রসুলকে আপনার সলাতের দেওয়া হয়েছিল, আপনার বিধান দেওয়া হয়েছিল, কয় ওয়াক্ত সলাত দেওয়া হয়েছিল, 50 ওয়াক্ত। শেষে বারবার আবেদনের পরিপ্রেক্ষিতে 5 ওয়াক্ত সলাত আমাদের উপরে আপনার অর্পণ করা হয়েছে। সম্মানিত সুধী, সেই জায়গাতে গিয়ে বিভিন্ন আপনার বিষয় উপলব্ধি করেছিলেন। এক জায়গাতে দেখছেন আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষের নখ, আপনার তামার, লোহার বা পিতলের মতন নখ, বড় বড় নখ আছে, এবং সেই হাতের নখগুলো দিয়ে নিজের মুখকে খামচাচ্ছে, নিজের চামড়াকে, নিজের শরীরের গোশতকে ছিঁড়ে ফেলছে, এরকম খামচাচ্ছে। এইরকম অবস্থা দেখলেন জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মানুষদেরকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল আমিন আপনি বলুন এরা কারা, এরা এমন কি পাপ করেছিল, এমন কি কর্ম করেছিল দুনিয়াতে, যে তারা নিজের নখ দিয়ে, যে নখগুলো আবার লোহা অথবা তামার, সেই বিষাক্ত নখ দিয়ে তারা নিজের আপনার মুখকে খামচাচ্ছে বা শরীরের আপনার গোশতগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে বা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এরা কারা? রাসূল জিবরাইল আমিন
বললেন আল্লাহর নবী, এরা তারা যারা মানুষের সমালোচনা করত, ওরা যারা দুনিয়াতে মানুষের গীবত করত, পরনিন্দা পরচর্চা করত, শুধুমাত্র মানুষকে অপমান করার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, মানুষকে মানুষের কাছে খাটো ছোট দেখাবার জন্য তারা কি করত? শুধু মানুষের গীবত করত, পরনিন্দা পরচর্চা করত। সম্মানিত সুধী, তাহলে দেখছেন ছোট ছোট পাপ আমরা মনে করি, যেটাকে আমরা পাপই মনে করি না, এইসব পাপের কারণে কত বিষাক্ত, কত বড়, কত কঠোর আমার আপনার শাস্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে রেখেছেন। তাই আপনার কাছে আমার অনুরোধ, আমার আপনাদের কাছে বিনীত নিবেদন, আমরা যাতে করে আজকের পর থেকে তওবা ইস্তিগফার করে নিই, আর যাতে করে কোনোদিন আমরা এইভাবে কোনো মুসলিম ভাই, কোনো মুসলিম আব্বু, কোনো মুসলিম মা বোনের যেন আমরা পরনিন্দা পরচর্চা গীবত না করি। সম্মানিত সুধী, আমরা কি রাজি আছি? অবশ্যই আমাদেরকে এখান থেকে বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে। সম্ভবপর মানুষের ভালো কর্মটা, ভালো কাজটা, ভালো আমলটা মানুষের সামনে উপস্থাপন করতে হবে, অথবা আপনাকে চুপ থাকতে হবে। এটা একটা মুমিনের উন্নত মানের বৈশিষ্ট্য। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল খায়রান আউলা ইসমুত। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা কথা বলার যদি প্রয়োজন মনে করো, কথা যদি তোমাকে বলাই লাগে, কোন একটা বিষয় যদি তোমাকে মানুষের সামনে উপস্থাপন করতেই হয়, তাহলে ভালো কথাটা বলো, ভালো বাক্য তোমার মুখ দিয়ে বের করো, অন্যথায় তোমার মুখে তালা লাগিয়ে দাও, তুমি চুপ থাকো, কথা তুমি বলিও না। কেন? বেশি কথা বলতে গেলে মিথ্যা কথা বের হবে, বেশি কথা বলতে গেলে মানুষের সমালোচনা হবে, বেশি কথা বলতে গেলে মানুষের পরনিন্দা পরচর্চা হবে। কোন মানুষটা কেমন, কিভাবে ইনকাম করে, কিভাবে খায়, কার বেটি কেমন, কার মেয়ে কেমন, কার সন্তান কেমন, কার পোতাপত্নী নাতি নাতনি কেমন, এইসব বিষয়গুলো অটোমেটিকলি চলে আসবে বেশি যখন কথা হবে। তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমার মুখকে কন্ট্রোল করে নাও, তোমরা বেশি কথা বলতে যেও না। কথা বলার তোমার দক্ষতা, কথা বলার তোমার ক্ষমতা, কথা বলার তোমার যদি এরকম হিকমা, জ্ঞান, বুদ্ধি যদি তোমার না থাকে, তাহলে বলিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার মানুষ, তোমরা আমাকে, তোমরা সেই জাহান্নামের শাস্তিকে যারা তোমরা ভয় করো, আমার এই শাস্তিকে তোমরা বিষয়গুলো উপলব্ধি করো এবং ভয় করো। কবরের আযাবকে তোমরা ভয় করো, আমাকে ভয় করো, আমার শাস্তিকে ভয় করো। আমার যত রকম শাস্তি আছে, কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, আখিরাতের মহাপরলয়ের শাস্তি, এগুলোকে তোমরা যারা ভয় করো, তোমাদেরকে বলছি শোনো, কুলু কওলান সাদীদা। তোমরা যখনই মানুষের সামনে কথা বলবে, যখনই তোমরা কোনো কথা বলবে, তখন তোমরা শালীন কথা বলবে, তখন তোমরা ভদ্র কথা বলবে, তখন তোমরা বিনয়ের সাথে কথা বলবে, তখন তোমরা নম্রভাবে কথা বলবে, তোমরা উগ্র মিজাজে কথা বলবে না, তোমরা দাম্ভিকতার সাথে কথা বলবে না, তোমরা কাউকে অপমান করে কথা বলবে না, কাউকে পরনিন্দা পরচর্চা করে তোমরা কথা বলবে না, সমালোচনা করে তোমরা কথা বলবে না, কাউকে ছোট খাটো করার জন্য তোমরা কথা বলবে না। যদি তুমি তোমার মুখকে কন্ট্রোল করতে পারো, ভয় করার সাথে সাথে যদি তুমি ভালো কথা বলতে পারো, তোমার মুখকে সংযোজন করতে পারো, সংরক্ষণ করতে পারো, তাহলে তোমার দুনিয়াতে দুটি উপকার উপকৃত হবে। সে দুটি কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমার মুখ কন্ট্রোল করার কারণে, মুখ দিয়ে কাউরে গীবত পরনিন্দা পরচর্চা না করার কারণে, শালীন ভদ্র ভাষা বলার কারণে, সত্য কথা বলার কারণে, ভালোভাবে মানুষের সামনে করা তোমার জন্য একেবারে আপনার বিষাক্ত ছিল, কঠিন ছিল, আমলগুলো সঠিক হচ্ছিল না। কন্ট্রোল করে লাও, মুখ দিয়ে ভালো কথা বলো, পরনিন্দা পরচর্চা করো না, অন্যথায় কথা বলিও না। তাহলে এই ফজরের সালাত আমার জন্য খুবই কঠিন, অথচ আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, অথচ আমি সালাত আদায় করি, অথচ আমি নামাজ পড়ি, তারপরেও আসরের সালাত আমার জন্য খুবই কঠিন, ব্যবসার জন্য কঠিন, আমার রাত্রি ঘুমার জন্য ফজরের সালাত কঠিন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যদি তোমরা আমাকে ভয় করো এবং তোমরা আমার শাস্তিকে ভয় করো আর মুখকে কন্ট্রোল করতে পারো, পরনিন্দা পরচর্চা না করো, কোনো মানুষের গীবত না করো, দাম্ভিকতার সাথে কথা না বলো, শালীন মিলন এবং ভদ্রতার সাথে যদি কথা বলো, তাহলে তোমার এই ফজরের সালাত
শীতের দিনেও কঠোর কঠোর আপনার কষ্টের সম্মুখীন হলেও তোমার জন্য সহজ ছিল। কেন? ফজরের সালাত পড়তে গেলেই তোমার নেকি এত বেশি হবে, তোমার প্রতি আল্লাহ শুধু সন্তুষ্ট, শুধু রহমত, শুধু বরকত, শুধু দয়া পরিবেষ্টন করবে। যে ফজরের শুধু রহমত, ফজরের শুধু দয়া, ফজরের শুধু ভালোবাসা, শুধু। আর রিজিক তখন থেকে আপনার আসমান থেকে আসে। তার জন্য এখন আপনাকে সালাত সহজ হয়ে যেত। সম্মানিত সুধী, আর কি ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমাকে ভয় করার কারণে, মুখ কন্ট্রোল করার কারণে, গীবত পরনিন্দা পরচর্চা না করার কারণে, শালীনভাবে কথা বলার কারণে তোমার গুনাহ খাতাকে মার্জনা করে দেওয়া হবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তুমি যে গুনাহ করছো, তুমি যে পাপ করছো, এই পাপগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এত বড় বড় অফার আপনাকে ছেড়ে দেব? জি না। যদি আমরা পরনিন্দা করি, পরচর্চা করি, গীবত করি, এক অপরের সমালোচনা করি, তাহলে কিন্তু আমাদের আমল সহজ হবে না, আমাদের পাপ ক্ষমা হবে না, আমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হবে না, আমাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি হবেন না, খুশি হবেন না। তাই সম্মানিত সুধী, সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমরা যেন এই জঘন্যতম একটা পাপ, এই মহাপাপ কাবিরা গুনহা গীবত করা, এখান থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তুমি ক্ষমতা দাও। শুধু কি তাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বললেন, যেটা আমাদের সকলেরই সূরাটা জানা, সকল ব্যক্তি আমরা জানি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাই না? সবাই আমরা জানি, অধিকাংশ মানুষই আমরা জানি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওরা ক্ষতিগ্রস্ত, ওদের জন্য দুর্ভাগ্য, ওরা পরিত্যক্ত। তারা কারা? যারা মানুষের সমালোচনা করে, মানুষের গীবত করে, মানুষের পরনিন্দা পরচর্চা করে, এদের জন্য দুর্ভাগ্য, এরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। সম্মানিত সুধী, তাহলে আমরা বুঝতে পারলাম কত বড় একটা ভয়াবহ অবস্থা। আমরা মানুষের দোষ ত্রুটি বিচ্যুতি ঢাকার জন্য এসেছি, প্রস্ফুটিত করার জন্য নয়। মানুষকে আমরা ভালোবাসতে এসেছি, অপমান করার জন্য নয়। মানুষকে সংশোধন করে দেওয়ার জন্য এসেছি, মানুষকে বিরক্তিবোধ করার জন্য নয়। সম্মানিত সুধী, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। জি, মান সাতরাহ মুসলিমান সাতরাল্লাহু আলাইহি ওয়াল কিয়ামah, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই মুসলিমের হাদিস, কোন ব্যক্তি যদি কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার দোষত্রুটি, তার বিচ্যুতি, তার আইবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন ঢেকে রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন ব্যক্তি যদি কোন মুসলিমের, কোন মুসলিম ভাই বোন মা আব্বুর দোষ বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর কোন পাপ গোপন করে রাখবেন। সুবহানাল্লাহ। দেখছেন কত বড় ক্ষমতা। তার মানে মানুষের পাপ আমরা ঢেকে রাখার জন্য দুনিয়াতে এসেছি, প্রস্ফুটিত করার জন্য নয়। তাহলে আমরা মুমিন, তাহলে আমরা মুসলিম, তাহলে আমরা এক অপরের হিতাকাঙ্ক্ষী। সম্মানিত সুধী, আমরা এইভাবে দুনিয়াতে চলাফেরা করব, আমরা এইভাবে সহযোগিতা, সহানুভূতি মানুষের করব। ভুল ত্রুটিকে ঢেকে রেখে, আগলে রেখে, ভুল ত্রুটি পাপকে মানুষের সামনে প্রস্ফুটিত উপস্থাপন করে নয়, অপমান করে নয়। তাহলে অবশ্যই পাপকেও আল্লাহ ঢেকে রেখে দিবেন, এবং আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন ভালো বান্দা, মুমিন বান্দা হতে পারবো। এই জঘন্যতম আমাদের প্রতি আল্লাহ রাজি, আমাদের প্রতি আল্লাহ খুশি হবেন বলে আমরা আশাবাদী। আমি আর কথা দীর্ঘায়িত করছি না। সম্মানিত সুধী, যেসব কয়েকটি আমরা বেঁচে থাকতে পারি সেই জঘন্যতম অপরাধ থেকে, যার নাম গীবত, পরনিন্দা পরচর্চা, এখান থেকে যেন আল্লাহ আমরা বেঁচে থাকতে পারি। কোনো মানুষের পাপ দোষ ত্রুটি যাতে করে অপরের কানে না পৌঁছে দিই, বরঞ্চ তাদের দোষ ত্রুটিকে যেন আগলে রাখতে পারি, এই ক্ষমতা তুমি আমাদেরকে তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যাতে করে এবং পরামর্শশীল এবং সহনশীল হতে পারি, ভালোবাসার পাত্র হয়ে যেতে পারি, এক অপরের সাথে আমরা প্রেম প্রীতি ভালোবাসা বজায় রেখে আমরা যেন থাকতে পারি, এই তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোন মা আব্বুদেরকে
তোমার ইসলামের বিধিবিধান কোরআন ও সুন্নাহর পথে চালিত করে পরিচালিত করে আমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে শয়তানের পরিরচনা এবং মানুষরূপী যারা শয়তান, যারা ষড়যন্ত্র করে আমাদেরকে হেনস্থ করার পরিকল্পনা করছে, আমাদের অন্যান্য প্রপার্টিকে দখল করার পরিকল্পনা করছে, আমাদেরকে মানুষের কাছে লাঞ্ছিত এবং বিভিন্ন রকমের আমাদেরকে অপদস্থ করে আমাদের কোনো একটা দোষ ত্রুটিকে মানুষের সামনে উপস্থাপন করে ইসলামকে অপমান করার, মুসলিমদেরকে অপমান করার ষড়যন্ত্র করছে, আল্লাহ তুমি সেখান থেকে আমাদেরকে বিরত রাখো, সেখান থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কানের পর্দাটা গরম করে ফেলাইছে।